ছয়টা বিষয় নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন। আওয়াজ করে বলতে হবে কয়টা? এক নাম্বার ইমারাতুস সিবিয়ান, বাচ্চাদের নেতৃত্ব মানা যাবে না। বাচ্চা মানে বুঝছেন, ছোট ছোট পিচ্ছিদের নেতৃত্ব যদি আপনি মানেন সর্বনাশ হয়ে যাবে। এই জন্য দেশের ভিতরে যা চলতেছে আমার তরুণদেরকে, যুবকদেরকে বলবো, ঠিক যেই সময়টা আপনাদের যৌবনের সময় 15 থেকে 40-এর ভিতরে যাদের বয়স, সঠিক যোগ্য নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে, ঠিক কিনা বলেন? যদি ভুল করে ফেলেন, কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত আসবে। আগে যেমন কিছু হলেই রাজাকার বলা হতো, নতুন করে এখন দেখবেন মৌলবাদ আর জঙ্গিবাদ বলে আলেমদেরকে গালি দেওয়া হবে। এরপরে দেখবেন 3 নম্বরে, প্রিয় ভাইরা আমার, বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হয়ে যাবে। সর্বত্র বাণিজ্য চলবে, আইন আদালত সব বিক্রি হয়ে যাবে, মামলা বাণিজ্য চলবে। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন, এখন আপনি মিলায় দেখেন মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে। নির্দোষকে যদি দোষী বানায় মামলা দেন, আল্লাহর কসম, আল্লাহর আদালতে আপনার কোনো ছাড় হবে না। তাহলে 3 নাম্বারটাও আমাদের চোখের সামনে এখন ধরা পড়ে গেছে। এটাকে বলে মামলা বাণিজ্য। 4 নম্বরে নবীজি বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে রক্তারক্তি হবে, জেনোসাইড লেগে যাবে, গৃহযুদ্ধ শুরু হবে। ও যুবকেরা, দিন বিজয়ের জন্য আপনাদের দিকে তাকায় আছে। আপনারা পরিবর্তন হলে দিন বিজয় হবে। আজকে যদি এখান থেকে সিদ্ধান্ত নেন দিন বিজয়ের জন্য অগ্রগামী হবেন, ব্যতিক্রম যুবক হবেন, আপনার মতো যুবকদেরকে দিয়ে এই জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? 5 নাম্বার বড় ধরনের বিপদ, কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। এখনকার সময় আমাদের ভিতরে আত্মীয়তার সম্পর্ক আছে নাই বললে চলে। ভাই বোনের কোনো খবর নেয় না, বোন ভাইয়ের কোনো খবর নেয় না।